ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وعن أبي شريح رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن قالوا ومن يا رسول الله؟ قال صلى الله عليه وسلم الذي لا يأمن جاره بوائقه. رواه الإمام البخاري رحمه الله في صحيحه وكثير من أئمة الحديث ورحمه الله تعالى رحمة واسعة. يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال واكثرا. صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى. صلى عليك الله في عليائه ما صاح داع للأذان وكبرا. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পরওয়ারদিগার আলমের আলিশান শাহী দরবারে লাখ করো শুকর, তিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর জামিয়া মসজিদে আসার পবিত্র কাজ সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। গত 2 সপ্তাহ থেকে আমরা মুহাদ্দিসুল উম্মাহ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে ধারাবাহিক আলোচনা করে আসছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে একবার নবীজি বললেন, কেমন আছো? আমার থেকে কয়েকটি কথা গ্রহণ করবে, অতঃপর সে নিজে আমল করবে, অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে এগুলির উপর আমল করবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলি গ্রহণ করার জন্য আমি আবু হুরায়রা প্রস্তুত আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে ভালোবেসে এবং কথাগুলির গুরুত্ব বোঝানোর জন্যে আমার হাতে ধরলেন। ও আদ্দা খামসান, এবং গনে 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 5টি কথা বললেন। তো 5টি কথার প্রথম 2 কথা সম্পর্কে আমরা বিগত 2 জুমাতে আলোচনা করেছি। প্রথম কথা ছিল ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, শুধু শুধু ফরজ এবং নফল ইবাদত করলেই বড় ইবাদত গুজার হওয়া যায় না, বরং ফরজ ওয়াজিবাত এগুলি আদায় করার পাশাপাশি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আবিদ হওয়ার জন্য, বড় ইবাদত গুজার হওয়ার জন্য ইত্তাকিল মাহারিম, হারাম কাজ যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন সেগুলি থেকে পরহেজ করতে হবে, সেগুলি অ্যাভয়েড করে চলতে হবে। সুতরাং আল্লাহর পেয়ারা বান্দা হতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় আবিদ ইবাদত গুজার বান্দা হতে হলে ইত্তাকিল মাহারিম, মুহাররামাত থেকে বাঁচতে হবে। শুধু ফরজ ওয়াজিবাত আদায় করলেই বড় ইবাদত গুজার হওয়া যায় না। শুধু নফল ইবাদত বেশি বেশি করলে, শুধু শুধু বেশি বেশি করলে বড় ইবাদত গুজার হওয়া যায় না। শুধু হজ এবং উমরা করলেই শুধু বড় বড় আবিদ হওয়া যায় না, বরং এর পাশাপাশি গুনাহের কাজগুলি ছাড়তে হবে। যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ না ছাড়ে, তাহলে সে যতই বেশি পরিমাণের ইবাদত করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে আ'বাদুন নাস হতে পারবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। 2 নম্বরে বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি ধনী হওয়ার সহজ পথ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগে যা দিয়েছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো, এতে তুমি আগনান নাস হতে পারে, মানুষের মাঝে বড় বেনিয়াজ অমুখাপেক্ষী তুমি হতে পারবে। আজকে আমাদের বর্তমান জমানার মধ্যে হাই হতাশ অস্থিরতার বড় একটা কারণ যে আমরা আমাদের ভাগে যা আল্লাহ দিয়েছেন তার উপর আমাদের অনেকেই সন্তুষ্ট থাকতে পারে না। আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি ঘর দিয়েছেন আলহামদুলিল্লাহ, বড় ঘর দিয়েছেন আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। কিছু অসুখ বিসুখ আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সেজন্য
আরব দেশের মধ্যে তাদের এই নিয়ম চালু আছে। তারা অসুস্থ কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তারা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এটা নিয়ম, এটা সুন্নাহ। নিয়ামত কোনো কিছু, ভালো কোনো কিছু অর্জিত হলে আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আর যদি আপনি মন্দ অবস্থায় থাকেন সেই সময়ও কিন্তু আলহামদুলিল্লাহ বাদ নাই। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা আল্লাহ। তখন আরব দেশের নিয়ম হচ্ছে, কাউকে যদি জিজ্ঞাসা করেন আর আপনাকে যদি সে বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সাথে সাথে তাকে জিজ্ঞাসা করতে হবে কি হয়েছে। না হয় সে বুঝবে যে তার পরিভাষা আপনি বুঝেন না, তখন মন খারাপ করবে যে অমুক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, তাকে বললাম, তারপরেও সে বুঝলো না যে আমি যে অসুস্থ, আমার যে অসুবিধা আছে। সুতরাং অসুস্থ হলেও কোনো অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থায় থাকলেও আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সুতরাং যে অবস্থায় আল্লাহ পাক আপনাকে রেখেছেন সে অবস্থায় সন্তুষ্ট থাকা ছাড়া তার কোনো উপায় নেই। রেজা বিল কদা, অসন্তুষ্টি, আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্টি কখনো মানুষকে ভালো পথে নিয়ে যায় না, বরং হায় হতাশের দিকে নিয়ে যায়। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসায়া আল খামসা লিআবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের 5টি ওসিয়তের মধ্যে বিশেষ উপদেশ, এর মধ্যে 2 নম্বরে বলেছেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ পাক তোমার ভাগে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, অর্থ করি বিটে বাড়ির দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে তুমি একটু নিচের হলেও তোমার দিল থাকবে ধনী। ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, নবীজি বলেছেন টাকা পয়সার ধনাঢ্যতাই মূল ধনাঢ্যতা নয়। টাকা পয়সার দিক দিয়ে ধনী যে সেই হাকিকি বাস্তবিক অর্থের ধনী নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, ধনাঢ্যতা হচ্ছে মানুষের নফসের ধনাঢ্যতা। কত মানুষ আছে তার পয়সা কড়ির তেমন জোর নাই, কিন্তু অন্তর শান্তি, সেই ধনী। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, আর কত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার মনকে বোঝাতে পারে না, আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকতে পারে না। হায় হতাশ, হায় হতাশ। সে কিন্তু ধনী নয়, তার ধন আছে কিন্তু সে ধনী নয়, ধন আছে কিন্তু সে ধনী নয়। আর কিছু মানুষ আছে ধন কম কিন্তু সে ধনী। সুতরাং তার ধন সম্পদ ব্যাংকে রাখা, তার নাই। কারণ কি? তার হায় হতাশ। সে কি উপভোগ করলো? তার 10 তলা 20 তলা টাওয়ারের মালিক, তার সম্পদ ওই টাওয়ারের মধ্যেই শুয়ে আছে, সে কিন্তু টাওয়ারে নাই, সে আরো উপরে যেতে চায়। সুতরাং ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। 3 নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। এটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ আহাম্মিয়তওয়ালা একটা বিষয়। এই বিষয়টি আমাদের বর্তমান মুসলিম সমাজের মধ্যে দুর্বল থাকার কারণে আজকে আমাদের মুসলিম সমাজের মুসলমানদের এই দশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সত্যিকার অর্থের মুমিন যদি হতে চাও তাহলে তোমার পড়োশী প্রতিবেশীর প্রতি ইহসান করো। এটা আমাদের বড় অভাব। ওয়াহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর প্রতি ইহসান করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। তখন মুমিনা, তখন তুমি সত্যিকার অর্থের মুমিন হতে পারবে। প্রতিবেশীর খেয়াল করা এটা আমাদের প্রত্যেকের ঈমানের দাবি, এবং এটি হচ্ছে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবাই ঈমান নিয়ে জান্নাতে চলে যাওয়ার আমরা আশা করি, সকলের আশা করার দরকার। কিন্তু
সেই ঈমান কিভাবে মজবুত করতে পারি সেই বিষয়ের খেয়াল আমাদের অনেকেরই থাকে না। নামকে ওয়াস্তে ঈমান নিয়ে জান্নাতে যাওয়া কঠিন। আল্লাহর রহমত তখনই আপনার প্রতি, জান্নাতে যাওয়ার জন্য তখনই আপনার প্রতি আসবে যখন আপনার ঈমান সত্যিকার অর্থের ঈমান হবে। নামকে ওয়াস্তে ঈমান নিয়ে জান্নাতে যাওয়া কঠিন। জান্নাতে যেতে হলে সত্যিকার অর্থের মুমিন হতে হবে, আর সত্যিকার অর্থের মুমিন হতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দরকার। তার থেকে একটি বিষয় হচ্ছে প্রতিবেশীর খেয়াল করা, প্রতিবেশীর প্রতি ইহসান করা। প্রতিবেশী মানে আমরা সবাই কেউ কেউ একেবারে প্রতিবেশীর গণ্ডি, এটা পরিধিটা একদম সংকীর্ণ করে ফেলি। প্রতিবেশী শব্দটা, যেটাকে আরবিতে জার বলা হয়, এই জার বা প্রতিবেশীর ব্যাখ্যা দিতে গিয়ে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর লেখক আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, যাকে উপাধি দেওয়া হয়েছিল হাফিজুদ দুনিয়া, দুনিয়াতে যত জ্ঞান আছে সব জ্ঞানের হাফিজ, হাফিজুদ দুনিয়া। আমাদের হাদিস জগতে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের জগতে যাকে হাফিজ বলা হয়, হাফিজ সাহেব বলেছেন মানে হচ্ছেন ইবনে হাজার আল আসকালানী। এখন তো আমরা অনেক সময় হাফিজ সাহেব বলতে মনে করি যে কোরআনের হাফিজ, কিন্তু ওই যুগের হাফিজ সাহেব মানে হচ্ছে হাফিজুদ দুনিয়া, মানে যত জ্ঞান কিতাবাদিতে আছে সবগুলো মুখস্থ। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল জারু ইয়াশমুলুল মুসলিমা ওয়াল কাফির ওয়াল আবিদ ওয়াল ফাজির ওয়াস সাদিক ওয়াল আদু ওয়াল গরীব ওয়াল বালদি ওয়ান নাফি'a ওয়াদ দার ওয়াল করিব ওয়াল আজনবী ওয়াল আব'আদ দারান ওয়াল আকরাব ওয়াল আকরাব দারান ওয়াল আব'আদ وله مراتب بعضها أعلى من بعض فيعطى كل حقه بحسب حاله। সব কিছু ঢুকে গেছে। যার ঘর আপনার ঘরের পাশে সেও প্রতিবেশী। এমনকি এরকম বলতে 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 এক পর্যায়ে যে ব্যক্তি আপনার পাশে গাড়িতে সিটে বসে সেও কিছুক্ষণের জন্য আপনার যার, মানে যেই আপনার পাশে বসে, আপনার কর্মচারীও আপনার এক জার। মুক্তদি হচ্ছেন ইমাম সাহেবের জার, ইমাম সাহেব মুক্তদিদের জার। যে যার কাছে থাকে, স্থায়ীভাবে হোক অথবা অস্থায়ীভাবে হোক। যেমন কিছু সময় গাড়িতে বসলাম, পাশের সিটে যে বসছে সে আমার জার। মুমিনও যদি এরকম থাকে, মুমিনও জার, কাফিরও জার। দোস্ত যদি আমার পাশের ঘরে থাকে সেও আমার জার, দুশ্মনও যদি থাকে সেও আমার জার। স্থায়ী বাসিন্দা যদি থাকে সেও আমার প্রতিবেশী, আর অস্থায়ী বাড়াটিও যদি কোনো প্রতিবেশী থাকে সেও আমার প্রতিবেশী। অর্থাৎ যেই আপনার কাছে বসে, আপনার কাছে থাকে, সেই আপনার জার। কেউ হয়তো স্থায়ী জার, কেউ হয়তো অস্থায়ী ক্ষণস্থায়ী জার, কিন্তু সবাই কিন্তু জারের সংজ্ঞার মধ্যে পড়ে, সবাই জার। এমনকি কোনো কোনো আলেম এটাও বলেছেন, আমাদের সাথে যে ফেরেশতারা আছেন কিরামান কাতিবিন, তারাও আমাদের জার হিসাবে গণ্য। তখন গুনাহ করলে তাদের কষ্ট হয়, গুনাহ করলে তাদের কষ্ট হয়। তো যেমন কি আপনি প্রতিবেশীকে কষ্ট দিলেন, আপনি একা ঘরে বসে গুনাহ করতেছেন, মনে করতেছেন কেউ নাই, কিন্তু আছেন দুইজন, এরাও যা। কোনো কোনো কিতাবে কিরামান কাতিবিন কেউ এবং হাফাজা, যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজতের জন্য রাখা হয়েছে, তারাও আমাদের জার, প্রতিবেশী। আর যার প্রতিবেশীকে কষ্ট দেওয়া ঠিক নয়, আর গুনাহ করলে তাদের কষ্ট হয়, তাহলে গুনাহ করা মানে হচ্ছে ফেরেশতা প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশীর হক এত বেশি যে প্রতিবেশীর সাথে ভালো আচরণকে ঈমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। ঈমান এর পরিপূর্ণতার জন্য একটি শর্ত করা হয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নামে শপথ করে বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কয়বার বলছেন? আল্লাহর কসম, মুমিন হতে পারবে না। আল্লাহর নামে শপথ করে বলছি, মুমিন হবে না। আবারও আল্লাহর নামে শপথ যে মুমিন হতে পারবে না। কিন্তু কে মুমিন হতে পারবে না এটা এখনো আসে নাই। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, সহিহ বিশুদ্ধ হাদিস। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত কঠিন ভাষায় কথাটি বলছেন, আল্লাহর নামে শপথ করে বলছেন, আবার একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন, সেই হতভাগা ব্যক্তিকে আপনি কার কথা বলছেন যে সে মুমিন হতে পারবে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, আমি ওই ব্যক্তির কথা বলছি যে ব্যক্তির প্রতিবেশী তার মন্দ থেকে নিরাপদ থাকবে না। ওই ব্যক্তির কথা বলছি যে ব্যক্তি এর মন্দ থেকে, খারাপি থেকে, কষ্ট থেকে, কষ্টদায়ক বিষয় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকবে না। আমি সেই ব্যক্তির কথা বলছি, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কোন ব্যক্তির কথা বলছি আমি? নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তির কথা বলছি যে ব্যক্তির প্রতিবেশী তার মন্দ থেকে, অনিষ্ট থেকে, তার কষ্টদায়ক বিষয় থেকে নিরাপদ নয়। অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, এমন আচরণ করে যে আচরণে প্রতিবেশী কষ্ট পায়, সে মুমিন নয়। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, সে মুমিন নয়। অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ নয়, সত্যিকার অর্থের মুমিন নয় সে। এখন দেখেন আমাদের নিজেদের অবস্থার দিকে তাকাইয়ে দেখেন, কেউ আছে তার নিজের বাসার সামনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে আরেকজনের বাসার সামনে ময়লা ফালাইয়া দেয়, আরেকজনের বাসার সামনে ময়লা ফালাইয়া দেয়। তারপরে ঘুমের টাইমে এমন গড়ুত গাড়ুত করে গেট খুলে, দরজা খুলে, পাশের ঘরে মানুষ ঘুমাইতে পারে না। গ্যারেজে আনিয়া দড়ুম দাড়ুম করে আপনার গাড়ি ঢুকায় রাত্রে 1টা-1:30টার সময়, প্রতিবেশীর ঘুম ভেঙে যায়। এগুলো বড় কঠিন, বড় কঠিন। শুধু শুধু ইবাদত করলেই, নামাজ রোজা পড়লেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, বরং এর পাশাপাশি আমাদের আদাব, আখলাক, আচার আচরণ, চাল চলন, চলাফেরাকেও সুন্দর করতে হয়। ইসলাম আচার আচরণ, ব্যবহার, চলাফেরার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা বাইনি ওয়া বাইনা রব্বি, আমার এবং আমার রবের মাঝে। এগুলা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া মা ইয়াশা, যাকে যা চান মাফ করে দিবেন। কিন্তু বান্দা এবং আমার মাঝের যে ঝামেলা হবে, আল্লাহ পাকের ফয়সালা, এগুলা তিনি মাফ করে দিবেন না। সেজন্য এগুলা বড় ভয়াবহ। তো নবীজি বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, 3 বার। আরেকটি হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম শপথ করে বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি ওই জাতের নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে আমার জান। শপথ করে, এর মানে কথা খুব শক্ত। লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি আও আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এখানে আরো একটু অগ্রসর হয়ে বলেছেন, আগে তো বলেছেন কষ্ট থেকে নিরাপদ রাখা, এখন আরো একটু অগ্রসর, ওই জাতের নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে আমার জান। নবীজি বলছেন, লা ইউমিনু আবদুন, কোন বান্দা মুমিন হতে পারবে না, সত্যিকার অর্থের মুমিন হতে পারবে না, কামিল পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না সে তার প্রতিবেশীর জন্য তাই মহব্বত করবে যা তার নিজের জন্য মহব্বত করে।
আমি আমার জন্য যে সমস্ত বিষয়কে মহব্বত করি, সেই সমস্ত বিষয়কে আমার প্রতিবেশী এবং আমার অন্য মুসলিম ভাইয়ের জন্য মহব্বত না করা পর্যন্ত আমার ঈমান পরিপূর্ণ হবে না। এই হাদিসের ওপর যদি আমরা আমল করি তাহলে আমাদের পুরা ঘর বাহির সব কিছু ঠিক হয়ে যাবে, আর হিংসা থাকবে না। আমি যেমন হতে চাই আমার আরেক ভাইকে তেমন হতে আমি পছন্দ করি। তখন মাইর কোথায়? আর তো মাইর নাই, আর তো মারামারি নেই, দরবার নাই। আমাদের অধিকাংশ দরবার এবং অধিকাংশ মারামারি হচ্ছে কে কাকে দবাইতে পারি, কেন বড় হয়ে যায়, আমার থেকে উপরে উঠে যাইতেছে, তার সম্মান বেশি হয়ে যাইতেছে। বলতেছেন এটা ওই সমস্ত মানুষ করে যাদের ঈমান মজবুত নয়। ঈমান যখন মজবুত হবে, ঈমান হচ্ছে একটা বন্ধন, যে বন্ধন আমাদের সবাইকে এক রশি দিয়ে বেঁধে রেখেছে। আমরা সবাই তো এক ঘরের, এক বডির বিভিন্ন অংশের মতো, তাহলে হাসদ আর হিংসা কোথায় থেকে আসবে? তো আমরা যে এক বডির বিভিন্ন অঙ্গের মতো, মুমিনরা এক বডি বিভিন্ন অঙ্গের মতো। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। তাইলে আর হিংসা কোথায়? কিন্তু আমরা এই কথা বুঝি না। আমরা এক মুমিনকে আমরা অন্য মুমিনকে আমার নিজের থেকে ভিন্ন মনে করি, আর ভিন্ন মনে করার কারণে হাসদ এবং হিংসা আসে। হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলোর থেকে আসে। কিন্তু নবীজি বলছেন একেবারে যদি জাপানেও যদি কোনো মুমিন থাকে, আমেরিকা সান ফ্রান্সিসকোতে থাকে, একেবারে উত্তর মেরুতে একজন, দক্ষিণ মেরুতে একজন, পূর্বতে পশ্চিমে একজন, তারা এই ভৌগোলিক দূরত্ব তাদের মধ্যে হলেও তাদের ঈমানি একটা বন্ধন আছে, যেটায় তাদেরকে এরকম বন্দি করে রেখেছে, সবাইকে এক বডির মতো করে রেখেছে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, এক বডির মতো। ইযা ইশতাকা মিনহু উযওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। বডির কোনো এক জায়গায় ব্যথা পেলে ওই জায়গার ব্যথার কারণে পুরা বডির তাপমাত্রা বেড়ে যায়, জ্বর চলে আসে। ব্যথা লাগে পায়ে, আর পুরা বডিতে কি চলে আসে? জ্বর চলে আসে, পুরা বডির তাপমাত্রা বেড়ে যায়। আমাদের এই কথাটা আমাদের বুঝতে কষ্ট হয়, বিধায় আমাদের মধ্যে এত মারামারি, এত হানাহানি, আর এত হিংসা বিদ্বেষ। তো নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি আও লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আমি যেমন হতে চাই আমার প্রতিবেশীর জন্য তেমন হওয়াকে পছন্দ করব। আমি চাই আমার বাসার সামন সুন্দর থাকুক, ময়লা আবর্জনা থেকে মুক্ত থাকুক, দুর্গন্ধ থেকে মুক্ত থাকুক, তাহলে আমার প্রতিবেশীর সামনাটা সেই রকম হওয়া চাই। আমি চাই যে আমার ঘুমে কেউ ডিস্টার্ব না করুক। আমি যখন ঘুমাই, ঘুমানোর পর যেন আর কেউ তার গাড়ি দিয়ে গুরুত্বে আওয়াজ না করে, তাহলে আমি আবার গুরুত্বে আওয়াজ করব কেন? সুতরাং লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি আও আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিসের মধ্যে আছে, নবীজি প্রতিবেশীর প্রতি ইহসান করাকে, প্রতিবেশীকে সম্মান দেওয়ার বিষয়কে ঈমানের আলামত হিসাবে আখ্যায়িত করেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره। আপনি একজন মুমিন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, আখিরাতের দিনের প্রতি আপনার বিশ্বাস আছে, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার প্রতিবেশীকে সম্মান দিবেন। প্রতিবেশীকে সম্মান দিবেন। একজন আরেকজনকে সম্মান দিলে কিন্তু সম্মান কমে না। আমরা মনে করি তারে সম্মান দিলে তো আমি ছোট হয়ে গেলাম, না। ভদ্র সমাজের মধ্যে একজনে আরেকজনকে সম্মান দিলে যে সম্মান দিল তার মর্যাদা আরো বেশি থাকে।
সম্মান, কাউকে সম্মান দিলে কিন্তু সম্মান কমে না, সম্মান দিয়ে ফেললে কিন্তু এটা আপনার কাছ থেকে যায় না, বরং আপনার কাছে আরো সম্মান জমে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের ঈমানের আলামত হচ্ছে সে তার প্রতিবেশীকে সম্মান দিবে। আর আমাদের সমাজের মধ্যে অনেক এরকম আছে যে আমরা প্রতিবেশী থেকে সবসময় বড় হতে চাই, আরে তার ঘর, হ্যাঁ, আরে তার কথা আর কইয়েন না, শুধু তার কথা আর কইয়েন না, তার কথা আর কইয়েন না, এর মানে আমার কথা আপনি বলেন। এটা মারাত্মক খিবির এবং অহংকার, অন্যকে ছোট বানাইয়া নিজে বড় হওয়া, এটা হচ্ছে খিবির। আর আল্লাহ পাক আপনাকে যে সম্মান দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেটার প্রতিফলন আপনার জীবনে ঘটানো, কাউকে ছোট না বানাইয়া, এটা কিবির নয়। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বু আন ইয়াকুনা না'লি হাসানাতান ওয়া লিবাসি হাসানান। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার জুতা সুন্দর হোক, সুন্দর জুতা হোক, সুন্দর কাপড় হোক। এটা কি কিবিরের মধ্যে পড়ে? তুমি নবীজি বললেন, না, এটা কিবিরের মধ্যে পড়ে না, বরং আল্লাহ পাক সম্পদ দিলে সেই সম্পদের আসর আপনার উপরে জাহির হওয়া চাই। তখন নবীজি বললেন, কিবির হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, হক একটাকে বুঝিয়েও স্বীকার না করা আর মানুষকে দবাইয়া রাখা, এটা হচ্ছে কিবির। সুতরাং আমি যদি আমার সামর্থ্য অনুসারে সুন্দর সুন্দর দামি পোশাক পরি, কিন্তু অন্যকে আমি দবাই না, অন্যকে আমি নিচে রাখতে চাই না, সে তার সম্মান মর্যাদা অনুসারে যেখানে যায় যাও। আমি যদি অন্যকে যদি আমি এরকম দবাইয়ে না রাখি, আমি যদি হক অস্বীকার না করি, তাহলে আমি 10,000 টাকারও যদি একটা কাপড় পরি আমার সামর্থ্য অনুসারে, এটা কিবির নয়। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন, প্রতিবেশীকে সম্মান দেওয়া, এটা একটা ঈমানের আলামত হিসাবে আখ্যায়িত করেছে। সুতরাং আমরা যদি প্রতিবেশীর প্রতি সম্মান জানাই, তাহলে এটা একটা আলামত থাকবে যে আমার ভিতরে ঈমান মজবুত আছে। আর যদি প্রতিবেশীকে যদি আমরা অসম্মান করি, প্রতিবেশীর সম্মান যদি দিতে চাই না, তখন সেখান থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন আপনার আখলাকের উপর রেখে দিবেন এবং বলে দিবেন, কিরে, আমি কি সত্যিকার অর্থের মুমিন হতে পেরেছি? এই প্রশ্নবোধক চিহ্ন রাখিয়া নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে, যাতে কামিল মুকম্মল পরিপূর্ণ মুমিন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে